লাস্ট দুদিন ধরে বাংলা পলিটিক্সের ভিডিওগুলো স্ক্যান করতে গিয়ে প্রথমেই চোখে পড়ল মুখ্যমন্ত্রী প্রথমে রেড রোডে নামাজ পড়লেন, সেখান থেকে কালীঘাটের কোনো একটা মন্দিরে গেলেন, শুভেন্দু কালীঘাটের মন্দিরে পুজো দিতে গেলেন, সেগুলো সব ফলাও করে টিভিতে দেখাচ্ছে। তৃণমূল এবং বিজেপি যখন ঈশ্বর ভজনায় নেমে পড়েছে, দেখা গেল যে আমাদের বামপন্থীরাও পিছিয়ে থাকবে কেন। মীনাক্ষীও চলে গেলেন পুজো দিতে, কোন ভবতারিণী মন্দিরে না কিছু, আই ডোন্ট কেয়ার। সমস্যাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে এখন প্লাস্টিকের অত্যাচারে নদীগুলো পুড়িয়ে যাচ্ছে, পুকুরে মাছ হচ্ছে না। গ্রামে গঞ্জে সব জায়গায় ব্যাপক প্লাস্টিক পলিউশন। জলের অভাবে পাট তৈরি করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে চাষিদের। হ্যাঁ, আলু গড়াগড়ি খাচ্ছে, কারণ কোল্ড স্টোরেজ নেই। আলু চিপস তৈরি করা কোনো ফুড প্রসেসিং, আজকে পশ্চিমবঙ্গে নাকি এত গ্রামে কৃষকের ভালো অবস্থা করে দিয়েছে সিপিএম 34 বছরে, তারপর তৃণমূল তো ভাবেইনি, সেটা অন্য ব্যাপার, যে এখনও কোনো পশ্চিমবঙ্গে কোল্ড স্টোরেজ তৈরি হয়নি, ফুড প্রসেসিং ইউনিট তৈরি হয়নি। এটা হচ্ছে বামফ্রন্টের সাফল্য হয়, যাকে মানে তারপরে তৃণমূলেরও সাফল্য হয়। সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা হচ্ছে এই যে এবং ক্লাস 6 পাস করা অধিকাংশ ছেলে মেয়ে যারা সরকারি স্কুলে করছে, একটা লাইন বাংলা লিখতে পর্যন্ত পারে না, ইটের ভাটায় কাজ করতে চলে যাবে, গুজরাটে কাজ করতে চলে যাবে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল অবস্থা। সমস্যাটা এখানেই দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনারা অনেকেই বলেন দাদা আপনি কোনো দিশা দিতে পারছেন না। ভাই কী দিশা দেবো? কোন পলিটিক্যাল পার্টি আছে বলুন তো যাদেরকে আমি সাপোর্ট করতে পারি? আপনার কিছু হলেই আজকে একটা ঠ্যাং ভাঙলে পর্যন্ত আপনাকে ব্যাঙ্গালোরে ছুটতে হয়, কারণ কলকাতার কোনো ডাক্তারকে আপনি ভরসা করতে পারেন না, কারণ আপনি জানেন যে একবার হাসপাতালে ঢুকলে বেঁচে ফিরবেন কিনা আপনার সন্দেহ আছে। এই তো পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের অবস্থা। শিক্ষার অবস্থা যদি বলতে চান, আমি বলে দিয়েছি, সরকারি স্কুলে ক্লাস 6-এর ওপর তো কেউ, মানে ক্লাস 6 পর্যন্ত পাস করা কেউ লিখতেই পারছে না, আর প্রাইভেট স্কুলে গেলে সেখানে গলা কাটছে, সেখান থেকে কী পড়াশোনা হয় সেই নিয়ে তো আমি আলোচনা করেই চলেছি। এই তো পশ্চিমবঙ্গের অবস্থা। চাকরি বাকরি নেই, তারপর ওপরে আছে দূষণ। তো সমস্যাটা হচ্ছে এই যে আপনি বলুন পশ্চিমবঙ্গের কোন পার্টি এই সমস্যাগুলো নিয়ে আজকে আন্দোলন করতে চাইছে বা সেগুলোকে নির্বাচনী ইস্যু করছে? সবই তো দেখছি ভবতারিণী মন্দিরে নাই মসজিদে গিয়ে নামাজ পড়ছে, না ভবতারিণী মন্দিরে পুজো করছে, এই তো অবস্থা। অর্থাৎ ব্যাপারটা কি দাঁড়ালো যে অধিকাংশ মানুষ তার মানে যেহেতু গরিব, ঈশ্বরের ওপর ভরসা আছে, আল্লাহর ওপর ভরসা আছে, সেই ধর্মের সুরসুরিতে ভোট নেওয়া। কারণ কি? শিক্ষা, দূষণ নির্মূলীকরণ, কৃষকদের স্বার্থে কাজ করা, এইগুলো করে ভোট চাওয়ার মতো মুখ কারুর কাছে নেই। সিপিএম করতে গেলে বলবে যারা তোরা 34 বছরে কী করছিস। তৃণমূল তো কিছু করেনি, ও তো চুরি করে ভালো আছে লাস্ট 35 ইয়ার্স, ফাইন, ফ্যান্টাস্টিক আছে। আর বিজেপি ও তো হিন্দু মুসলমানের বাইরে কিছু দেখতেই পারে না কোনো কিছু। তো আপনি যদি দেখেন আজকে এমন একটা বিরোধী পার্টি পশ্চিমবঙ্গের বিরোধী পার্টি হয়েছে, আমি খুব ঠিকঠাকভাবে বলছি, একটা কোনো ভালো জনসভা করার মতো তাদের ক্ষমতা নেই। ব্রিগেডে যেটা করেছে অন্যভাবে মানে বাস এনে লোক ভরানো, আর একটা মানে অর্ডিনারি একটা গ্রাম শহরে গিয়ে বলুন যে একটা নেতাকে বুক ফুলিয়ে জনসভা করতে, মানে জনসভা করতে এবং লোক ডাকতে পারবেন। এই তো হচ্ছে বিরোধী পার্টির অবস্থা। দুদিন আগে আমি দেখলাম ডক্টর সমুদ্র সেনগুপ্ত, যিনি সিপিএম হলো, আমি তাকে সম্মান করি, যদিও আমি তার লেখার সাথে একমত নই, তার আদর্শের সাথে একমত নই, কিন্তু ভদ্রলোক, সৎ লোক, ঠিকঠাক মোটামুটি চেষ্টা করেন বামপন্থীদের জায়গাতে। তিনি বললেন যে বাবা এবার আর আমাকে এইসব, আমি গণতন্ত্রের প্রতি আমার বীতশ্রদ্ধতা চলে এসছে, পশ্চিমবঙ্গের যে অবস্থা কেউ বাজাতে পারবে না। কারণ সত্যি কথা বলতে কি, এখানে সিপিএম বলুন, তৃণমূল বলুন, বিজেপি বলুন, একটা মানুষকে লোক ঠকানোর খেলায় নেমেছে, আর কংগ্রেসের তো পাত্তাই নেই। ঠিক আছে, এই যে আমি এই যে ইস্যুগুলোর কথা বললাম, এই ইস্যুগুলো নিয়ে যে কোনো পার্টি লড়তে পারতো, যে কোনো বিরোধী পার্টি লড়তে পারতো, সেগুলো কোথায়? তার বদলে নাচ গান এই চলছে, কীর্তন চলছে, মসজিদে গিয়ে নামাজ পড়া চলছে, করে যেমন করে হোক না কেন একটা লোকজনকে মাথায় টুপি পরিয়ে ভোট চাওয়া হচ্ছে। এই তো অবস্থা। ঠিক আছে, এই আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছি। তো সমস্যাটা হচ্ছে এই যে ধরুন, মানে এই অবস্থায় দাঁড়িয়ে আমি কি করে বলবো আপনাদেরকে যে কোনো পার্টি আদৌ আপনাদের জন্য কিছু করবে, বা পশ্চিমবঙ্গের জন্য একটা পার্টি আছে যে চিন্তা করছে, যে ভালো করুক আর না করুক, পশ্চিমবঙ্গের জন্য একটা পার্টি যে চিন্তা করছে সেই রিফ্লেকশন, সেইটাই তো আমি দেখতে পাচ্ছি না। তো কোত্থেকে আসবে বলুন তো? আপনাকে সেই ব্যাঙ্গালোরেই ছুটতে হবে, আপনার ছেলে পেলে পাস করার পরও সেই ব্যাঙ্গালোরে যেতে হবে। যদি আপনি মধ্যবিত্ত হন, যদি কৃষক হন, আপনার সেই
ভাগ্য ঈশ্বরের উপরে, কখন কি চাষির দাম পাবেন আপনি জানেন না। মাছ চাষি হলে প্লাস্টিক আপনাকে পুকুর থেকে ক্লিয়ার করতে হবে, রাইট? আর যদি আপনি গরিব হন তাহলে ক্লাস 7-8-এর পর আপনার ছেলে ড্রপ আউট করে অন্য রাজ্যে কাজ করতে চলে যাবে। এই নরক থেকে মুক্তি পাওয়ার কোনো দিশা কি কোনো একটা পার্টি দেখাতে পারছে? জিরো। এই মীনাক্ষী শতদলে যারা আপনারা বলবেন যে আমি বামপন্থীদের মতো কথা বলছি, আরে ভাই আমার কাছে বামপন্থী ডানপন্থী নেই, যা জনগণের জন্য ঠিক আমি তাই বলি। সোজা কথা হচ্ছে এই মীনাক্ষীর কথা বলুন, কিংবা এই ফিতার কথা বলুন, কিংবা এই কী যেন বলে সিপিএমের আরও কয়েকটা ছোকরা নেতা হয়েছে, বাপের জন্মে শ্রমিক কী জিনিস বোঝে না, কৃষক কী জিনিস বোঝে না, কৃষি কী জিনিস বোঝে না, ম্যানুফ্যাকচারিং কী জিনিস বোঝে না, নেতা হয়ে গেছে, কিচ্ছু বোঝে না। এরা কোত্থেকে নেতৃত্ব দিতে পারবে পশ্চিমবঙ্গে? আর বিজেপির নেতাদের যদি কথা বলেন তারা তো দিল্লির কথা ওটা বসা করে। আমি তো বিজেপির কোনো বাংলার নেতৃত্ব দেখতে পাচ্ছি না যারা স্বাধীনভাবে কিছু করার ক্ষমতা রাখে, যে বাংলার কথা বলবে। এই তো বিজেপির অবস্থা। আর তৃণমূল তো আপনি জানেনই, তৃণমূল যা বলার কিছু নেই, তারা যা করছে দেখছে যে বিরোধী পক্ষ নেই, আমরা আরাম করে বা লুটি বসি উঠি খাই, এই তো চলছে, যা করার করবে এই করছে। তো আপনি বলুন যে এই পরিস্থিতিতে কী রাজনীতি নিয়ে বলবো আর কী রাজনীতি নিয়ে হবে? এটা একটা পশ্চিমবঙ্গের সার্বিক অবস্থা, এবং এটা হয়েওছে কিন্তু আপনাদেরই জন্য এটা হয়েছে। কারণ আপনারাই সিপিএমকে এনেছিলেন, আপনারাই তৃণমূলকে এনেছিলেন, এবং আমি বলছি তৃণমূল, লোকে বলে যে তৃণমূল চোর চুরি করে যেতে, আমি বলি না, আমি কিন্তু বলছি তৃণমূলকে লোকে ভোট দিয়ে যেতে। কারণ আপনারা ভাতা খাবেন বা মুসলমানরা বিজেপির ভয়ে দেবেন না, ঠিক আছে আমি বুঝতে পারছি, সেটা দ্যাটস অল রাইট। তো ঘটনাটা হচ্ছে এই যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা সবাই মিলেই হোপলেস বানিয়েছেন, শুধু নেতাদের দোষ দিলেও হবে না। ইটস অ্যান এন্টায়ারলি হোপলেস সিচুয়েশন যদি আপনি আমাকে চিন্তা করতে চান। কারণ পশ্চিমবঙ্গের যে শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে, শিল্প নিয়ে, লোকজনের চাকরি নেই, চাষিরা আলু পুড়ে যাচ্ছে, প্রত্যেকটা সমাধান ছিল। কোন পার্টি এর সমাধানের জন্য কথা বলছে আপনি বলুন, কোন পার্টি বলছে? প্রত্যেকের এজেন্ডা দেখুন, মন্দিরে গিয়ে একটু নেচে আসি, মসজিদে গিয়ে একটু নামাজ পড়ে আসি, লোকে একটু ধর্মীয় সুশ্রুরি দিয়ে একটু ভোট নেব, আমি যা করে ক্ষমতায় গিয়ে এই তো অবস্থা। যারা করতে পারতো হয়তো বাম, আমি যে ইস্যুগুলো বলছি এগুলো হয়তো সিপিএমের ইস্যু হতে পারতো, তোরা তো বহুদিন আগে রাইট উইং পার্টি হয়ে গেছে, যা নেতা তারা তো মানে না শ্রমিক চেনে, না কৃষক চেনে, না পশ্চিমবঙ্গকে চেনে, এরা কী করবে? কিছু করতে পারবে না, এই তো অবস্থা।